বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, একদিনে দুইটি লাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। জানা যায়, রাত 10টার দিকে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয় তাকে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এরপরেই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো চলে যায়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে গণপিটুনিতে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে গণপিটুনিতে হত্যা করায় দেশসেরা দুই বিশ্ববিদ্যালয়ে এমন মর্মান্তিক ঘটনায় তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনতিবিলম্বে মব জাস্টিস বন্ধ ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নেটিজেনেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন দেশ নাকি স্বাধীন হয়েছে, আবার কেউ লিখেছেন কতটুকু ভাত খেলে একটা মানুষ জীবিত থাকতে পারে। এদিকে তোফাজ্জল সহ সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পাশাপাশি মব জাস্টিস বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইনের হাতে তুলে দিতে হবে। মানুষকে পিটিয়ে হত্যা রোধের কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, জনসচেতনতা বাড়াতে হবে। যে কেউ অন্যায় করলে তাকে আইনের কাছে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোরই নেই। রিপন হোসাইন, ঢাকা মেইল।